আমার ছেলেকে নিয়ে সারাদিন একা একা কিভাবে ঘরের সবগুলো কাজকর্ম করি তার সাথে রান্নাবান্না সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, আমি আয়েশা, কানাডার অটোয়া সিটি থেকে। কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আর কে কোথা থেকে দেখছেন তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এতে করে আমি জানতে পারবো যে আমার ভিউয়ার্সরা কোথা থেকে আমাকে দেখছে। সো যাই হোক, আজকে আমি একটু আমার ঘরের কাজকর্ম করছিলাম। আজকে অনেক কিছুই করা ছিল। একদিন আগে থেকে আমি ঠিক করে রাখি যে এর পরের দিন আমি কি কাজটা সবার প্রথমে করব। তো সকালের নাস্তা শেষ করে আমি আমাদের যে লিভিং রুমে গ্লাসের ডোরটা ছিল সেটা ক্লিন করলাম। সেটা সামনের দিক থেকে আর বাইরের দিক থেকে দুই দিক থেকে ক্লিন করেছিলাম। দেন এটা আমি অল পারপাস ক্লিনার দিয়ে ক্লিন করেছিলাম আর অনেকক্ষণ সময় লেগেছিল। এরপর আজকে দুপুরের খাবারে ছিল কিছু বাইরের স্ন্যাক্স। এখানে ছিল ভেজিটেবল বার্গার, চিজ বল, তার সাথে চিকেন পপকর্ন আর ফ্রাইস। ভেজিটেবল বার্গার আর চিজ বলটা প্রথমবার আনা হয়েছিল, তো সবগুলো মিলিয়ে আজকের লাঞ্চটা করা হয়। দুপুরে বৃষ্টি পড়ছিল আর আমার ছেলে তখন ঘুমাচ্ছিল, সো ভাবলাম যে বাইরে গিয়ে একটু ভিজে আসি। অনেক দিন হয়েছে বাইরে বাইরে গিয়ে বৃষ্টিতে ভেজা হয় না, আর যখন বৃষ্টিতে ভেজার একটু সুযোগ হয় তখন আবার মন চায় না। তো যাই হোক, এরপর আবার বাসায় চলে আসি আর এর মধ্যে আমাদের দুপুরের খাবারটাও হয়ে যায়। সো আমার ছেলে আমার পাশে আছে, সো ও আমার সাথে আজকে ভয়েস ওভার দিচ্ছে। তো এরপর আমার হাজব্যান্ডের খাবারটা উপরে গিয়ে দিয়ে আসি, দেন আমার লাঞ্চটা করে নিই। এর মধ্যে আমার ছেলেও উঠে যায়। আর যখনই আমার খাবার হয়ে যায়, মানে রান্না করা হয়ে যায় বা রান্না করে খাবো, সেই সময় আমার ছেলে অলওয়েজ ঘুম থেকে উঠে যায়। মনে হয় যে ও খাবারের ঘ্রাণটা পেয়েছে, সেরকমই মনে হয়। এরপর ও সহ একসাথে আমরা দুপুরে লাঞ্চ করি। এরপর রাতের খাবারের জন্য রান্না করে হার্ড চিকেন আর তার সাথে আলুও দিব। সো ছোট ছোট কিছু আলু এনেছিলাম, ওই ছোট ছোট আলুগুলো দিয়েছি আমি। এগুলোর মানে পিল অফ করিনি। সো এরপরে চিকেনটা একটু পেঁয়াজের সাথে ফ্রাই করে নিয়ে এর মধ্যে কিছু গরম মশলা দিয়েছি, গোটা কিছু রসুন দিয়েছি, দেন গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট দিয়েছি। এরপর দই, তারপর রেড চিলি পাউডার, টারমারিক পাউডার, কিউমিন, করিয়ান্ডার পাউডার, গরম মশলা সব কিছু দিয়ে একটু কষিয়ে দেন পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে বেকের জন্য বসিয়ে দিই। আর এখানে আমি নাটমেগ পাউডারটা মাস্ট দিই, কারণ এটা দেওয়ার মাধ্যমে মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়। এরপর পরিমাণ মতো পানি দিয়ে যখন বেকে বসিয়ে দিয়েছিলাম তখন একটু ঘি দিয়েছিলাম। এর মধ্যে আমি তেলটা কম দিয়েছিলাম, ঘিটা একটু বেশি দিয়েছিলাম। দেন স্লো কুকে এটা আমি প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো করে রান্না করেছি। আজকে যেহেতু অনেক সময় ছিল, অনেক তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। এরপরে সারাদিন বাসায় ছিলাম, তাই রান্নাটা অনেকক্ষণ সময় দিয়ে ধরে করেছিলাম। এটা চাইলে আরও তাড়াতাড়িও করা যায়, কারণ আমি যেহেতু ঘরে ছিলাম। সো এরপরে আমার ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ড গিয়েছিল একটু বাইরে গ্রোসারি করতে, আর ও সবসময় গ্রোসারি করে এসে সব কিছু গোছাতে আমাকে অনেক বেশি হেল্প করে। তার সাথে আবার অনেক জিনিস মানে এলোমেলোও করে দেয়। যেহেতু এখন ও ওর বাবার সাথে যায় বাইরে আমাকে ছাড়া, তাই আমি সবসময় চেষ্টা করি যে বিকাল টাইমে যখনই ওর বাবা একটু বের হয় ওকে সহ ওর বাবার সাথে পাঠিয়ে দিতে। সো এর মধ্যে আমি আমার নিজের জন্য কিছু সময় খুঁজে পাই, আর নিজের কোনো কিছু কাজ করার থাকলে সেগুলো করে নিতে পারি। সো যাই হোক, এরপর আমার কিছু আগের টমেটো ছিল, ডিফ্রোজ করেছিলাম। সো ডিফ্রোজ করার পর টমেটোগুলোর অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো, তাই এগুলো আমি একটা পেস্টের মতো বানিয়ে নিই। একেবারে মিশিয়ে ফেলি না, বাট আমি পানিটা শুকিয়ে ফেলি। সো এর মধ্যে আমি ভিনিগার দিয়েছিলাম, পার্সলে দিয়েছিলাম আর সল্ট দিয়েছিলাম। দেন আমি রাতের জন্য খিচুড়িও রান্না করেছিলাম চাল আর ডাল দিয়ে। এখানে জাস্ট বেসিক সামান্য কিছু মশলা দিয়ে আমি এটা রান্না করে নিই। আর আমি যখনই এরকম রান্না করি, আমার যখন বোর ফিল হয় তখন আমি আমার ট্যাবটা অন করি আর তার সাথে ইন্টারনেটে কিছু ভিডিও দেখা শুরু করে দিই। কারণ যখন অনেকক্ষণ সময় ধরে রান্নাঘরে রান্না করি তখন একটু বিরক্তও ফিল হয়। তো যখন ভিডিও দেখি বা অন্য কোনো কাজে বা অন্য কোনো জিনিসের মনটা ডাইভার্ট হয়ে যায়, তখন আর রান্নাটা করতে বিরক্ত লাগে না। তো এর মধ্যে আমার মাগরিবের আগে আগে রান্নাবান্না সব কিছুই শেষ হয়ে যায়। আর যেহেতু আমাদের এখানে মাগরিব এখন প্রায় 9টা বেজে যায়, তো আমরা চেষ্টা করি যে মাগরিবের নামাজটা পড়ে সাথে সাথে রাতের খাবারটা খেয়ে ফেলা। আর এর মধ্যে আমার চিকেনটাও সুন্দর করে হয়ে যায়। মানে গ্রেভিটা আমি একটু রেখেছি, আমার হাজব্যান্ড একটু ঝোল ঝোল করে খেতে চাই, তাই একটু ঝোল করে রেখেছিলাম। আর মাশাল্লাহ খুবই মজা হয়েছে। আর হার্ড চিকেনটা আমি এমনভাবে রান্না করি যে বোঝাই যায় না এটা যে শক্ত মুরগি। আর আমি প্রায় সময় এভাবেই রান্না করার চেষ্টা করি, আর এভাবে কিন্তু সবচেয়ে বেশি মজা হয়। সো আজকের ব্লগ এই পর্যন্ত ছিল। কেমন লেগেছে আমার আজকের ব্লগ আপনাদের কাছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।